আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে খুব ভোর থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। টুকটাক কিছু কাজ করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তার আগেই দিয়েছিলাম গাছে পানি, গাছগুলোকে একটু দেখতেছিলাম কোনটা পানি দিতে হবে বা কোনটা কি করতে হবে। আর ওদিকে বাচ্চারাও নামাজ শেষ করে তাদের পড়াশোনার একটু রিভিশন দিচ্ছিল, ওদের পরীক্ষা চলতেছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারটা খুব ভালো, দেখে মনটাই ভালো হয়ে গেল। প্ল্যান করা আছে যে আমি আজকে কি কাজ করব। প্রথমে গাছে পানি দেওয়া দিয়েই শুরু করেছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠার পর একটার পর একটা কাজ দেখি চলতেই থাকে, দম নেওয়ারও যেন সময় পাই না। সকাল দিকে ওই সেই 6টা থেকে শুরু হয়, তারপর যে বেলা বয়ে যায় আর বুঝতেই পারি না। কম বেশি মোটামুটি সব গৃহিণীদের একই অবস্থা। তার মধ্যে আমরা যতটা পারি যে আমাদের সুবিধা মতো কাজগুলো গুছিয়ে করি, যাতে একটু রেস্ট পাই, সংসারে সবার খেয়াল রাখার পাশাপাশি নিজেরও একটু সময় বের করে নিতে পারি। আসলে আমরা গৃহিণীরা তো শুধু সবার খেয়াল রাখলে হবে না, নিজেদের জন্য একটু সময় বের করতে হবে। কথা বলতে বলতে আমি তো রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না করতেছিলাম। এই রেসিপিটা কে কে রান্না করেন বা খান বা কেউ কখনো খাইছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খুব মজা, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি শুটকি পছন্দ হয়। তো আমার রান্না কমপ্লিট। আমি তো রান্না এখানে বাটিতে বেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে এখন সবজিটা বসিয়ে দেব। আজকে শুটকি, সবজি, শাক এগুলোই চলবে। প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া হয় না বা এটা ভালোও লাগে না। এইভাবেই মেনু প্ল্যান থাকে যে কোন দিন কোনটা করব, চেষ্টা করি ওইভাবেই করতে। তবে সব দিন যে মেনু প্ল্যান মতোই করা হয় সেটাও কিন্তু না। মেনুর বাহিরেও আবার অনেক সময় অনেক কিছু করা হয় বা করার পরও আবার দেখা যায় নতুন আরেকটা আইটেম যোগ করা হয়। এটাই হচ্ছে আমাদের সংসার বা আমাদের কাজগুলো এরকমই হয়। সব সময় যে রুটিন মাফিক হয় তাও না, আবার অনেকটাই রুটিন মাফিকই হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাইয়া আপুরা, প্রিয় ভিউয়ার্স যারা আছেন সবার জন্য অসংখ্য দোয়া আর শুভকামনা। যারা আমাকে এখনও বন্ধু করে নেননি, দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন করে নেবেন। যারা কমেন্ট করেন না, চাইলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি তাদের কমেন্ট অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কথা বলতে বলতে অনেক সময় জড়তা চলে আসে, যার কারণে সরি বলে নিচ্ছি। তো সব সময় তো আর একরকমই থাকে না। আর এদিকে হচ্ছে যে সংসারের কাজের পাশাপাশি নিজের কিছু টুকটাক কাজও তো করতে হয়। সেরকমই এই জামার কাপড়টা আমি অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম, করব করে আর করা হচ্ছিল না। তো এখন লাস্ট মুহূর্তে করা শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি প্রথমে কামিজটা বানিয়ে নিচ্ছিলাম, আর আমার এই কাপড় থেকে আবার একটু অংশ বেঁচেছে, যেটা আসলে একটু না, দেখা যায় অনেক কাপড়ই কিন্তু বাঁচে। সেটা দিয়ে আবার ছোট বেবিকেও একটা নিমা বানিয়ে দিয়েছি, সে তো মহা খুশি, দেখতে পারবেন কিছুক্ষণ পরে। তো এদিকে কিছু নষ্ট কলা ছিল, এখন ময়দা দিয়ে এই কলা পিঠাটা বানিয়ে নিব। আর এই যে বলেছিলাম না বানিয়ে দিয়েছি, এই যে সে পরে এখন অনেক খুশি। আর পাওয়া রুটি সে সবসময় 2 পিস চাবে, কিন্তু সে কিন্তু এটা 3 ভাগের 1 ভাগ খাবে কিনা সন্দেহ আছে। তো আমি বলছিলাম আমাকে একটু খাইয়ে দাও, কিন্তু সে তো দিবে না, নষ্ট করবে, না হয় পরে তার থেকে নিয়ে খেতে হবে। আর এইভাবে কলা যখন লাস্টের দিকে থাকে তো অনেক সময় আমি কলা পিঠা বানিয়ে নিই। এটা চাইলে চালের গুঁড়ো দিয়েও করা যায়, তবে বাচ্চারা দেখা যায় ময়দা দিয়ে করলে একটু কেকের মতো হয় আর সফট হয়, ওরা বেশি পছন্দ করে, যার কারণে দেখা যায় আমি ময়দা দিয়ে করি বেশিরভাগ সময়, চালের গুঁড়ো দিয়ে কমই করা হয়। সন্ধ্যার নাস্তায় আসলে এভাবে হালকা পাতলা কিছু করে নেওয়া যায়, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই কলা দিয়ে পিঠা কোন কোন আপুরা খেয়েছেন বা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো আমি তো সন্ধ্যার নাস্তার জন্য এটাই করে নিচ্ছিলাম সেদিন। আর এখানে হচ্ছে যে আমি আরও
2 দিনের ভিডিও একসাথে করেছি। আমি গত শুক্রবারে মানিকগঞ্জে গিয়েছিলাম আমাদের এক রিলেটিভের বাসায়। রিলেটিভ বলতে বলতে রক্তের কোনো কিছু না, এমনি হঠাৎ করেই সম্পর্ক হয়েছে, খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। তো সেজন্য গিয়েছিলাম, খুব করে বলেছিল ওই মানে নাতিনের বার্থডে ছিল, তো ওই উপলক্ষ করেই। আগে ঢাকা ছিল ভাই, বাংলা কলেজে চাকরি করত, সরকারি বাংলা কলেজ হয়তো অনেকে চিনেন। তো রিটায়ার্ড করেছে, এই মাসেই সে তার নিজের বাড়িতে চলে গিয়েছে। তো এখানে থাকতে তো টুকটাক যাওয়া আসা হয়েছিল। আর এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাসায় মেহমান এসেছে, ওই ভাইয়ের ফ্যামিলি, আরও আরেক ভাইয়ের ফ্যামিলি, এরাই এসেছিল। তো তখনই দাওয়াত করে গিয়েছিল তার নাতনির বার্থডেতে যাওয়ার জন্য। তো সেটার জন্যই গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অল্প কিছু ফুটেজ আছে, আসলে কোথাও গেলে আমি সেভাবে ভিডিও করি না, একটু যা মানে করেছিলাম। এই তো হচ্ছে যে ওই ভাইয়ের বাসা, এখানে তার গ্রামে দোতলা বিল্ডিং আছে, আর এটা হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা। তো আমি জুম করে একটু কাছে এনে দেখাচ্ছিলাম, মাদ্রাসাটা বেশ বড়ই আছে। আর এই যে খোলামেলা জায়গাটা, বারান্দায় বসে থাকলে মনে হয় এমনিই মন ভালো হয়ে যাবে। আর বৃষ্টির সময় না এখানে নাকি অনেক মাছ উঠেছিল। তো এরা তো ঢাকায় থাকতো, ওইভাবে তো ওগুলো আসলে করতে পারে না, তবে তারা খুব এনজয় করেছে এই ব্যাপারগুলো। আর একেবারে বাড়ির সামনে দিয়ে রাস্তা, তো মানে দিন রাত 24 ঘন্টায় এদিক দিয়ে অনেক অটো চলে। তো এই তো গ্রামীণ পরিবেশে আমরা শুক্রবার গিয়েছিলাম ভোরে, আর শনিবার ভোরে আবার চলে এসেছি। তো এইভাবে গ্রামে যেতে খুব ভালো লাগে আর খুব মিস করি। আমাদেরও এরকম বাড়ি কবে হবে জানি না গ্রামে, যদিও আছে কিন্তু সে জায়গায় থাকার মতো ওইরকম ঘর নেই। আমাদের বিক্রমপুরে তো দেখা যায় কাঠের ঘর আগে যেগুলো ছিল, এখন হচ্ছে যে সেই আমার দাদা শ্বশুর আমলের ঘরগুলো তো একেবারেই নষ্ট হয়ে গেছে, থাকার মতো নেই। তারপরও আছে, কিন্তু হচ্ছে যৌথ কতগুলো জিনিস থাকে না, যে এখন যদি আমরা ঘর বা বিল্ডিং করতে যাই তাহলে অনেক দিক দিয়ে ঝামেলা, ভাগ করা, তারপর কে কী নিবে, কোন সাইড নিবে, বিভিন্ন ধরনের সমস্যা। তারপরে তো আবার আমার হাজব্যান্ডরাও 3 ভাই, তাদের মধ্যে আবার একটা ভাগাভাগির ব্যাপার, সব কিছু মিলিয়ে এগুলো হয়তো হবে না কখনো, জানি না, আল্লাহ যদি রিজিকে রাখে। তারপর ওইখানে গিয়ে বিকেলে আবার একটু বের হয়েছিলাম, একটা নদীর এইখানে অনেক মানুষ আসে, আরও শুক্রবার তো অনেক মানুষ ছিল। তো এখানে বেশ ভালোই সময় কেটেছিল, কিন্তু দেখা যায়, দেখতে পারতেছেন, হুট করে মেঘাচ্ছন্ন আকাশ দেখে তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম। এই যে এই ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো এই তো এখানে আমার হাজব্যান্ড আবার তাদের ছবি তুলতেছিল। তো খুব সুন্দরই জায়গাটা ছিল, ভালো লাগতেছিল, খোলামেলা জায়গা। তো এইভাবেই আমাদের ঘুরতে যাওয়ার এটা ভালোই কেটেছিল। তবে বৃষ্টিটা যদি না আসতো, আরও কিছুক্ষণ থাকতে পারলে, পরন্ত বিকেলে হচ্ছে এইসব জায়গা ভালো লাগে। তো সেই সময়টা আর আমরা থাকতে পারিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে হুট করে বৃষ্টি আসলে অনেক মানুষ, কোথাও দাঁড়ানোরও জায়গা নেই। তারপরে এই যে দেখবেন এখনই কেক কাটতে নেবে, সেই সময়ই কারেন্ট চলে যাবে। আসলে এটা হচ্ছে আমাদের সেই নাতনি, ভাইয়ের নাতনি। তো তার বার্থডে ছিল, আগেই বার্থডে ছিল, তো অনুষ্ঠানটা পরে করা হয়েছে। তো সবাই দোয়া করবেন এই বেবির জন্য। এই যে বললাম না, কারেন্ট চলে যায় হুট করে, তারপরে আবার এমনি চার্জার লাইট দিয়ে করা হয়েছিল। আসলে আমরা তো ঢাকায় আরামেই থাকি, সেভাবে কারেন্ট যায় না বললেই চলে। আর ওইখানে তো দিনে একবারে মনে হয় 3 ঘন্টার মতো কারেন্ট ছিল না। তারপরে আর কোনো ফুটেজ নেইনি, একবারে বাসায় চলে এসেছি। আর বাসায় চলে আসলে আমার প্রধান কাজ থাকে বেডশিট চেঞ্জ করা। তো সেটাই করতেছিলাম, যেহেতু সকাল সকাল চলে এসেছি, এসে এই বেডশিট চেঞ্জ করে নিয়েছি। আর শীট উঠানোর পরে এভাবে তোষক হচ্ছে যে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। এখানে কিন্তু ধুলাবালি থাকে, এভাবে করে নিলে কিন্তু তোষকটাও ভালো থাকে আর চাদরটাও কম ময়লা হয়। তো এই তো আমি একটা রেড কালারের বেডশিট বিছিয়ে নিলাম। তো এখন হচ্ছে যে আমার সাথে আমার ছোট বাচ্চাটা ছিল, সেও আমার সাথে হেল্প করতেছিল। এরপরে আরও অনেক কিছু কাপড় টাপড় দিয়ে
মানে এক জায়গায় গেলে তো নেওয়ার সময় খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে যায়, ভাঁজ করা থাকে, আসার পরে সেগুলো গুছিয়ে রাখতে কিন্তু অনেক সময় লাগে। তো সেটাই হচ্ছিল যে এগুলোর সাথে সাথে আরও কাপড় চোপড় সব কিছু মিলিয়ে কিন্তু অনেক হয়েছিল, মানে কয়েকবারই আমাকে কাপড় পরিষ্কার করতে হয়েছিল। এগুলো তো সব আগের যেগুলো খুলে রেখে গিয়েছিলাম বা বাসি কাপড় ছিল সেগুলো দিয়ে, তারপরে নতুন কাপড় দিয়েও আরও 2বার মানে চালানো হয়েছিল। তার মধ্যে হচ্ছে যে বৃষ্টির ওই দিন আবার বৃষ্টি ছিল, তো কিছু করার নেই, পরিষ্কারও করতে হবে। তো একবারে করিনি, সকাল দিকে একবার করেছিলাম, দুপুরে একবার, আবার রাতে একবার করে শুধু বারান্দায় দিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে যে অবস্থা। আমাদের তো ভালোই কেটেছিল ওই দিনটা। নতুন একটা জায়গায় গেলে আসলে ভালোই লাগে। আমরা হচ্ছি যে শহরে থাকি, তো গ্রামে গেলে এরকম পরিবেশ দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আর দেখা যায় যে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের না ওইভাবে ছুটি হয় না। চাকরিজীবীদের দেখা যায় একটা তো নির্দিষ্ট ছুটির, মানে কারো 2 দিন, কারো 1 দিন, আর আমাদের তো কোনো ছুটিই নেই, সব সময় চলতেই থাকে। এরপরে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, কাঁচামরিচ একেবারে এই শেষ পর্যায়ে চলে গিয়েছিল, তারপরে আরও টুকটাক কিছু সবজি দরকার ছিল, মানে সবজিও ছিল না যাওয়ার আগে, আর করিনি, শুধু লাউ ছিল অল্প, আর শসা গাজর ছিল আমার, মানে প্রতিদিনই সালাদ তো যে কোনো এক বেলায় করে দিতে হয় হাজব্যান্ডকে, যার কারণে শসা গাজর সবসময় সবজি আনার সময় থাকেই। তো এগুলোই এখন আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। আর কাঁচামরিচের বুটা বেছে তারপরে রাখবো, এখন আপাতত এই ঝুড়িতে উঠিয়ে রাখছিলাম। যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখেছি, আর ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে বুটা বেছে সুন্দর করে বক্সে করে রাখবো। আর এদিকে হচ্ছে যে কিছু লটকন আর কাঠ লিচু নিয়ে আসা হয়েছিল। কাঠ লিচু কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কেন যেন এটা ভালো লাগে না। তো আমার ছেলে আবার দেখলাম পছন্দ করেই খাচ্ছে, আবার আমার মেয়েরা লটকন পছন্দ করে। আমি অবশ্য কোনো ফলেই খাই না, তবে যখন ওরা কোনো কিছু খেয়ে অবশিষ্ট রাখে ফালাই দিতে হবে, ওইটা চিন্তা করে মাঝে মাঝে আসলে খাওয়া হয়। তো এই তো আমি এগুলো এখন সব গুছিয়ে রেখে তারপরে হচ্ছে যে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে বড় একটা ঝুড়িতে তুলে রাখছিলাম। এটা পানি ঝরলে তারপরে আবার বুটু বেছে ফ্যানের বাতাসে শুকিয়ে ফ্রিজে রাখবো। এভাবে রাখলে প্রায় 1 মাস রাখলেও মানে এই মরিচটা নষ্ট হয় না। আমি এর আগে কয়েকবার দেখিয়েছি কিভাবে আমি বক্সে টিস্যু দিয়ে রাখি, তাই আজকে আর সেই প্রসেসিংটা শেয়ার করলাম না। এরপরে আমি ধনিয়া পাতার বুটাগুলো বেছে তারপরে হচ্ছে যে ফ্রিজে রেখে দেব, ধুয়ে কেটে একবারে সব রেডি করে রেখে দেব। ধুয়ে বেশ অনেকক্ষণ সময় পানি ঝরা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে পানি ঝরে। তারপরে হচ্ছে যে আমি বক্সে মানে কেটে রাখবো। এভাবে করে রেখে দিলে রান্নার সময় ঝটপট দিয়ে দেওয়া যায়, না হলে ধুয়ে আবার দেওয়া একটু ঝামেলার হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।